تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল নবীর প্রতি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো আমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামদ বেহদ মর খুদায়ে পাক রহ, আকে ইমাদাদ মস্তে খাকে রহ, আকে দর আও দমদমি দরুহে রহ, দাদে আজ তুফান জাতো হুনো হেরাও, আস্তানে সাও বীর বাকির মাকুতে দাউদ, হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাউদ, বসুলাইমাও দাদে মুলকো সরওয়ারি, সদমতি ও খাতমাশ দেহ ওয়াপুরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর মনিরামপুর দারুল উলুম শ্যামকুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের 2রা অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাঞ্জল ভরা ভাষায় কোরআন ও হাদিসের আলোকে হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশির আওয়াজ মনে হয় বেজার। যারা খুশি হয়েছেন মহান রব, কাবার মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, গোটা পৃথিবীর মালিক, সেই মহান রবের গোলামেরা সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা আওয়াজ দেন না, হুজুরে মাইকই দিয়ে দিলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা শামসুজ্জামান কাসিমি সাহেব হুজুর আমার পাশেই রয়েছেন, যেনাদের জুতার ধুলার সমান এলেম নেই। আমরা ছোট সময় এলমে দিন শিক্ষা করার প্রথমেই আমরা আদব শিখতাম। কি শিখতাম? আর একটু আস্তে কন, আরো আস্তে কন। বলে এটা শেখার জায়গা কোনটা? স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, দোকান, বাজার, ঘাট না, এটা শিক্ষার কেন্দ্র স্থান হলো কওমি মাদ্রাসা। কথা বলেন। আমার পূর্বে যতজন আলেম আলোচনা করেছে মনে হয়েছে সকলেই মনে হয় কওমির আলেম, ঠিক না? এই 38 বছর বয়স পেরিয়ে গেল, 15টি বছর সারা বাংলার মাটির অলিতে গলিতে 64 জেলায় আল্লাহ ঘোরার তৌফিক দিল। মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই, আবু জাফর রহমাতুল্লাহি আলাই একে একে পৃথিবীর জমিন থেকে নক্ষত্র, গোলাপ ফুল, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বাংলার লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি সাহুদুর রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় হজরতে ওলামায়ে কেরাম পৃথিবীর বুক থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর কোরআন কি বিদায় নিয়েছে? জোরে বলুন, আল্লাহর কোরআন আছে না নাই? আল্লাহর এই জমিন আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিন আছে ঠিক, ইমানদার আছে ঠিক, কিন্তু ইমানের ভিতরে ভেজাল রয়ে গেছে। ইমান ছোটবেলায় দেখেছি মুরব্বীরা জিকির করলে পরে, নামাজ পড়লে পরে একটা মজা মজা ভাব আসতো, কথা কয় না? আর বর্তমানে টাকা হয়েছে বেশি, ইমান বলেন, তেলাওয়াত বলেন, নামাজ বলেন, ওয়াজ বলেন, মাহফিল বলেন, সব কাঁচা হয়ে গেছে। কারণ বর্তমানে কারো টাকার অভাব নাই। আগের যুগে টাকার অভাব ছিল, সাথে সাথে যাই সেজদায় পড়ে কান্ত আর বলতো, মালিক আপনি খানার ব্যবস্থা করে দেন। ফ্যানের ভিতরে ভাত, অল্প কয়টা ভাত দিয়া 5 জন 7 জনে মিলে খাইতো। শুকনো মরিচ সকালবেলা পান্তা ভাতের ভিতরে দিয়ে পেঁয়াজ দিয়ে খানা খেয়ে দর্শে যাইতো, ক্লাসে যাইতো। কিন্তু আজকের কিন্তু সেই কষ্ট নাই। আছে কষ্ট একটাই, আলেম ওলামার সিনের ভিতরে ফজরের নামাজে মুসল্লি নেই। ইমাম সাহেব ইমামতি করে টাকার জন্য, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে টাকার জন্য, কিন্তু সভাপতি মসজিদের আশেপাশে বড় বড় বিল্ডিং থেকে ফজরের আজান দেয় কিনা এটা তদারকি করে, কিন্তু সে মসজিদে আসে না। কতক্ষণ না কেন? আজকের মাহফিলেও বিভিন্ন জায়গায় দেখা যায় অতিথির অভাব নাই, একটা পোস্টারের ভিতরে 100-150, টাকার মালিকের অভাব নাই, সবাই টাকা পাঠিয়ে দিছে, যাও মাহফিলে আছি আমরা। কতক্ষণ না কেন? কিন্তু শেষ পর্যন্ত মাহফিলে তাদেরকে আখিরি মোনাজাতে পাওয়া যায় না। অথচ তাদেরকেই দেখা যায় মাহফিল শেষে, দিন শেষে টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে, আল্লাহওয়ালার বিরুদ্ধে, হ্যাঁ আমাদের টাকায় খাইয়া তারা বোর্ডিংয়ে খেয়ে বড় বড় কথা বলবে, এখন দেশ পরিচালনা করবে। এরা আমাদের বাড়িতে লজিন খেয়ে দাওরায়ে হাদিস পাশ করেছে, এরা এখন বুঝি দেশ চালাবে। এটা হতে পারে না, মৌলবাদ বেড়ে গেছে। আমাদের মূল হলো কোরআন। মুসলমানের মূল কি? আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন। আর যতদিন মুসলমান এই কোরআনকে ধরে রাখবে, কোরআনকে মজবুত করে রাখবে, আল্লাহ তাদেরকে সম্মানের স্থানে রাখবে। যেদিন কোরআনকে ছেড়ে দিবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে, সেদিন থেকে লাঞ্ছনা, গঞ্চনা, অবহেলা, অপমান, দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা বিভিন্ন জায়গায় লাঞ্ছনা গঞ্চনা হতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি সেই অপমানিত হতে চাই না সম্মানের স্থানে পৌঁছতে চাই? সম্মানের স্থানে যারা পৌঁছতে চান তারা দুহাত তুলে একটা তাকবীরের ধ্বনি দেন, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে হতে পারে না, আরেকটু আসতে বলেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলোচনার শুরুতেই আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আল্লাহওয়ালা, পীর, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, হাজি, গাজী, টুপিওয়ালা, টুপি ছাড়া, সকলকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়াকে 6 দিনে বানাইছেন। কয়দিন? কি বানাইছেন? আর একটু জোরে কর। মাহফিলে আসছেন কয়েকটা কথা শেখার জন্য, হিন্দুরা জিগিয়ে লেখেন না, ও চর্ম নাই, হুজুর জানে। মুফতি অক্কার সাহেব কবরে চলে গেছে, সে আমাদেরকে কি বলছিল মনে নাই। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহ বেহেশত নসিব করেন, জোরে বলেন আমিন। তো মাহফিলে আসছেন কিছু শেখার জন্য, একটু জবান খুলে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইছেন কয় দিনে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে 6 দিনে বানাইলেন। আদম সফিউল্লাহকে শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে আদম সফিউল্লাহকে বানাইলেন। আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখবো আমার ডাইনের আব্বাজানদের আওয়াজটা জোরে হয় না, বামের আব্বাজানদের আওয়াজ জোরে হয়।
যুবকদের আওয়াজ জোরে হয় না বুড়াগের আওয়াজ জোরে হয়? এইবার রেডি হইয়া যাও, সুবহানাল্লাহর পিকআপ দেওয়ার জন্য রেডি হইয়া যাও। আমার মালিক শনিবার দিন এই দুনিয়ার জমিনের মাটি সৃষ্টি করলেন। মাটি, একজনের সুবহানাল্লাহ কইতেছে হুজুর, তোমার কে আইতে কইছে এই ঘুম হারাম করে, আরামের ঘুম হারাম করে মফেলে? কথা কয় না আলিশার 3 নম্বর, কথা কন ঠিক না? আচ্ছা ইদান বিবি সাহেবের কাছে আছে না নাই? আমার আব্বা জানেরা, শনিবার দিন আল্লাহ রব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। মাটি, রবিবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিন যেন নড়াচড়া করতে না পারে এই জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড়, সোমবার দিন গাছপালা তরুলতা আমার মালিক সবুজ ছায়া দিয়ে তামাম দুনিয়াকে সাজাইলেন। আমি কিন্তু অন্য কায়দার বক্তা, সুবহানাল্লাহ আমি কইতে পারি না, দেখবো শ্রোতারা পারে কিনা। আমার ইউটিউব চ্যানেলে যারা কোরআন শিক্ষা দেখছেন, আমি অর্ধেক পড়ি, ছাত্ররা অর্ধেক পড়ে। সারা বিশ্ব থেকে আজকেও মনে হয় 50টা ফোন ধরেছি কোরআন শিক্ষার, দেশে বিদেশে, সৌদি, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, বাংলাদেশের বহু যুবক আছে বাবার সাথে রাগ কইরা, মায়ের সাথে রাগ কইরা, জায়গা জমি বিক্রি কইরা বিদেশে যাইয়া রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বিভিন্ন কিছু কইরে বেড়ায়। কথা কয় না? এখন টাকা পয়সার মালিক হইয়া দেখতেছে যে আমার সব নিয়ে আমার ছোটো ভাই বাড়িঘর করে, বাড়ি আইয়ে দেয় বাঙ্গারি, সেই টিনের ঘর বড় ভাই, ছোটো ভাইয়ের ঘর হইছে পাকা 3 তলা। এরকম স্বৈরাচারী আছে না নাই? আস্তে কাকা জোরে কন। বড় ভাই বিদেশে টাকা কামাই করে, দেশে ছোট ভাইয়ের নামে মা বাবাই 3 তলা বিল্ডিং করে, সম্পদ সব ছোট ভাইয়ের নামে, কিন্তু আইসে দেখে যে আমার নামে কিছুই নেই। আফসোস, এরকম আছে না নাই? তো আজকের আলোচনা কিন্তু আল্লাহ চাহে তো ভালো হবে। ডাইনে বামে আল্লাহওয়ালা মানুষ আছে, উজু গোসল আছে, বিড়িখোর থাকলেই সেদিন ঝামেলা হয়। কেন, যেখানে মসজিদের ভিতরে পাক পবিত্রতা কম, ওখানে আলোচনাও এলোমেলো, যত লাইনে আনতে চাইবেন হবে না। কথা কয় না? এটা আল্লাহ পাকের এক খাস মেহেরবানি। আল্লাহ কবুল করুক, হজরতকে নেক হায়াত দান করুক। আসতে বলেন আমিন। তো বলতেছিলাম বাজান, সোমবার দিন তামাম দুনিয়ার জমিনটাকে সবুজ গাছপালা তরুলতা সৃষ্টি কইরা আল্লাহ দুনিয়াকে সাজাইলেন। সুবহানাল্লাহর আওয়াজ ভুইলা গেছেন যারা, মনে করবেন জান্নাতের গাছ লাগান বন্ধ কইরা দিয়েছেন তারা। আর সুবহানাল্লাহর আওয়াজ দিছেন যারা, জান্নাতের গাছ বড় হইছে বাবা। জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক সবুজ গাছ যারা সৃষ্টি করতে চাও, সেই গাছের নিচ দিয়া ঘোড়া নিয়ে যারা তেজ রফতারে ঘোড়ার পিঠে সওয়ার হয়, যারা জান্নাতে ঢুকতে চাও, বলতে পারেন হুজুর জান্নাত কোথায়, জান্নাত কত বড়, এটা আবার ঘোড়া দিয়ে কয়দিন লাগবে রে বাবা? কিতাবের ভিতরে এসেছে জান্নাত কত বড়, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। এই জান্নাতের আলোচনা আরো পরে যাব শেষ দিকে রে বাবা, একটু সম্মুখ পানে সমাধান করে নেই রে বাবা। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করেছেন, বুধবার দিন নূর বা আলো সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন আমার মালিক গরু, বাছুর, বকরি, দুম্বা, পোকা মাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু বৃহস্পতিবার দিন সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীরে আল্লাহ রব্বুল আলামিন আসরের পরে মাগরিবের আগে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইলেন। এবার আমি বাংলার যশোর মনিরামপুরের ইমানদারদের কাছে জানতে চাই, আমরা মানুষ না জিন, আমরা ফেরেশতা না মানুষ? একটু আওয়াজ দিয়া বলেন রে বাবা। মানুষ, তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষের জন্য আমার মালিক স্পেশাল একটা বাড়ি বানাইছে, বাড়িটার নাম হলো জান্নাত। একটু জোরে বলেন কি? আরো জোরে, আর একটু জোরে আওয়াজ দেন। যেই গোলাম জান্নাতের আওয়াজটা আস্তে আস্তে দেয়, মনে করবেন তার জন্য জান্নাতও আস্তে আস্তে। আর যে ডাইরেক্ট জান্নাতের কথা বলে বিনা হিসাবে, তার জন্য জান্নাত।
বিনা হিসাবে যারা জান্নাতে যেতে চাও, এইবার আমার মালিকের প্রতি ঈমান আনার জন্য একটু জবান খুইলা কালিমা পড়ে নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আওয়াজ তো প্যারালাইসেন্স হইছে, যক্কা হইছে, ডায়াবেটিস হইছে, কালিমা পারে না। কালিমা জিগাইলে কয় ইন্নে আতাইনে কালে কাউসারে। যদি জিগাই সূরা ফাতিহা বলেন, কয় কুলফু আল্লাহ, কুলফু। যদি কই নবীর নাম বলেন, কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এখনো বলতে পারে না মক্কায় যায়, মদিনায় যায়, কিন্তু মানুষ 17 বছর নয় 53 বছর জুলুম নির্যাতনে ছিল রে বাবা। এখনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দেশের ওলামায়ে কেরাম শুনে রাখো, তোমরা যদি এবার ঐক্যবদ্ধ না হও, এই দেশের সব মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা কও ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা, আদম নবীর সন্তানেরা, ইব্রাহিম নবীর পুত্ররা, শোনো রে শোনো, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনকে সৃষ্টি করার পরে আমাদের জন্য আমার মালিক জান্নাত বানিয়েছে। জান্নাত, এবার বলতে পারেন মনিরামপুর যশোরের মুসলমান, জান্নাত কোথায় হুজুর? কালিমা পড়েছি জান্নাতে যাব। একটু আওয়াজ দিয়া বলেন, কালিমা পড়ছি কোথায় যাব? আর একটু জোরে। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আসতে কোন চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান? যাদের আওয়াজটা হুজুর জোরে হবে, মনে করব তারা আমার মালিকের জান্নাতে যেতে চায়। আমার আব্বাজান সভাপতি, অনেক আল্লাহওয়ালা মানুষ, এই সমস্ত মানুষদের কাছে যাইয়া যাইয়া মাঝে মাঝে হাত মিলাইও। হইতে পারে সেই হাতের মিলানোর কারণে তোমার অন্তরে সব গুনাহ ঝইরা যাইতে পারে। এইবার যারা মালিকের জান্নাতে যাইবারে বাবা, এমন সুন্দর করে আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা, আমার মালিক যেন শুইনা জীবনের সব পিছনের গুনাহ মাফ কইরা দেয়। যারা জীবনের গুনাহ মাফ করাইতে চাও, এবার দুইটা হাত জায়গায় আল্লাহ কই একটা জোরে ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোরে কও, জোরে কও, জোরে কও। এত আস্তে দিলা, সোজা করিয়া, সোজা করিয়া, সোজা করিয়া। এইবার আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বললা ডাক দাও। ও রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে আমার প্রাণ প্রিয় বাজানেরা, তালবে আলিম ভাইরা, ওলামায়ে কেরাম, ছাত্র বন্ধুরা, ময়দানের ভিতরে বসো, কাছে কাছে আগাইয়া বসো। আল্লাহর রহমত নাজিল হবে কিছুক্ষণ পরেই, বিদায় নিয়ে যাব। এই জীবনে আর দেখা হবে কিনা জানি না। আইনুদ্দিন আল আজাদের গজল আছে, আইনুদ্দিন আল আজাদ নাই। কথা কও ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানাও। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানাও। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। চাইবে হারার পালকি যেদিন আসবারে তোর ধারে, বন্ধু বান্ধব আপন যারা যাবে ভুলে তোরে। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5
হাত জায়গা পাবি পাবি না রে বিছানাও যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানাও 3.5 হাত জায়গার জন্য বিছানা বানাও আমলের বইটা জোগাড় কইরা নাও ইমানের পাল মস্তুরা মজবুত কইরা নাও বঙ্গোপসাগরের তুফানে দুনিয়ার তুফানে যেন ইমান হারা না হও ইমানকে মজবুত করার জন্য আল্লাহু আকবার বইলা তাকবীর দাও ও মুসলমান তাকবীরের ধ্বনি বেঈমানেরা ভয় পায় কথা কয় না ইমানদারেরা ভয় পায় না আমার মালিক আল্লাহকে ভয় পায় আল্লাহকে ভয় পাওয়ার মানি হইল আল্লাহর জাহান্নাম ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই না আমার মালিকের জাহান্নামের আগুন ভয় পাই কথা কোন ঠিক কিনা আমরা মালিক তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক আমরা তোমার জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ বা ক্যাপসুল বা ট্যাবলেট হলো কালিমা যার সিনায় কালিমা থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি কোনো হিন্দু ধর্মের ছেলে এই জায়গার ভিতরে কোরআনের মজলিসে আল্লাহওয়ালাদের মজলিসে জান্নাতের প্যান্ডেলে আজকে কালিমা পইরা ফালাও আমের চলা কেরাসিন দিয়া এই পূজা পাসরার ভিতরে তোরে যদি মরণ হয় আর পুইরা ফালায় একদিনের জন্য হইল আমার মালিকের জান্নাত পাবি কথা কও ঠিক কিনা এ আব্বা জানেরা মুসলমান ইমানদার শুনে নাও আমার মালিকের জান্নাত কোথায় এবার যদি বলি আব্বা জান চেল্লায় গেলেন সরমনাই গেলেন টুঙ্গি গেলেন মক্কায় গেলেন মদিনায় গেলেন একটু বলেন তো জান্নাত কোথায় 99 জন ফেল করবে 1% 1% পাস করবে অনেকেই পারবে না একটু বলেন তো জান্নাত কোথায় সবাই হিমশিম খাইতেছে আমি তো নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য নিজের বাড়ির খবর নাই কথা কয় না নিজের বাড়ি হইল আরশে জান্নাত হলো 7 আসমানের উপরে একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে করেন সুবহানাল্লাহ ও বাজান সুবহানাল্লাহ বলতে মনে হয় লজ্জা লাগে ভাই বুঝি দেইকা বলাইবে বেয়াই বুঝি শুই না বলাইবে ছেলে শুনলে কি বলবে আমার দাড়ি নাই টুপি নাই আমি সুবহানাল্লাহর আওয়াজ দিলে কেমন জানি একটু লজ্জা লজ্জা পাই আরে বাজান নাই নাই আজকে প্যারালাইসেন্সের রুগী হইয়া বিছনায় পইরা দেখো ছেলে বলবে মা আমি পারবো না মেয়েও বলবে আমি পারবো না তুমি তোমার স্বামীর খেদমত করো সবাই দূরে পইরা যায় সবাই দূরে চইলা যায় বিপদে পড়ছে যে সে জানে বিপদের পর কতজন আমার কাছে আসে আমার মালিকের মতো আপন কেউ নাই আল্লাহরে যারা আপন বানাইতে চাও জবান খুললে আর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দাও ও আব্বা জানেরা তাইলে আমাদের মালিক জান্নাত বানিয়েছে আমাদের জন্য ইমানদারের জন্য জান্নাত হইল 7 আসমানের উপরে জান্নাত হলো 7 আসমানের উপরে এখন প্রশ্ন হয় জান্নাত 7 আসমানের উপরে হইলে মনিরামপুর গোরস্থানে আমি ঘুমাবো তাইলে আমি সেখানে জান্নাতে কেমনে যাব আল্লাহ সেই মর্মে আয়াত নাজিল করিয়ে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া জামিয়ার অর্থ তাফসিরের হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখেন আমার মালিকের রুজ্জুকে মজবুত কইরা ধরো রুজ্জু মানে হইল রশি জোরে কন কি আর একটু জোরে আমাদের বরিশাল অঞ্চলে দেখবেন গাছ কাটার পরে খেজুর গাছ বড় বড় রেন্ডি গাছ গাছের কোমরের ভিতরে রশি লাগাইয়া একজনে কয় আল্লাহ বল নবী 10 জনে কয় হেইয়ো কথা কয় না যখন রশিটা যদি মজবুত না হয় হেইয়ো বলার সঙ্গে সঙ্গে রশি ছিঁড়া নিজের গায়ে লাইগা যাবে একের উপরে এক পইরা যাবে আর রশি যদি মজবুত করে ধরতে পারে 7 আসমান ভেদ কইরা কালেমার রশির কারণে মাওলার জান্নাতে চলে যাবে ঠিক কিনা কালেমা পড়ছে কিন্তু বুঝায় যায়
কথা কয় না। কালিমা পড়ছে পেশাদ খায়, কালিমা পড়ছে মরা কুড়া দিছে আর খুঁড়া দিছে, মূর্তির সামনে খানা দাও, সবাই মন্দিরে যায়, গির্জায় যায়, উপরশালায় যায়। আর মুসলমানের ঘর মসজিদ, আল্লাহর ঘর খালি, সেখানে লোক নাই। কথা কন ঠিক কিনা? কয় হুজুররা ঠিক নাই, আমরা একটু দল ক্ষমতায় যামু, আমাগো বিরুদ্ধে সবাই কয়, তোমগো বিরুদ্ধে কমু। কেন বাবা? আমরা চাই দেশটারে সুন্দর করতে, সুন্দর সাজাইতে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা। তোমার ধর্ম তুমি মন্দিরে যাও, তুমি গির্জায় যাও, তুমি উপরশালায় যাও, আল্লাহওয়ালা ইমানদারেরা আল্লাহর ঘর মসজিদে যাও, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তবে শুই না রাখো, ইমানদার সে কখনো মন্দিরে যেতে পারে না, মন্দিরের লোক কখনো মসজিদে আসে না। কথা কও ঠিক কিনা? এই কথা বললি তো জ্বালা, এই কথা বললি ঠেলা। কথা কয় না? সামনে আরো আছে জ্বালা, কেবল জ্বালা শুরু হয়েছে রে বাবা। এবছরের মাহফিল ঠিক মতো হবে কিনা তাও জানি না, কিছুদিন পরে আরো ঘোলাটে হবে। এখনো কিন্তু ঘোলাটে হয় না, এখনো সবাই মনে করতেছে বিড়িখোরেরা, গাঁজাখোরেরা, হুজুরেরা মিল্লা গেছে, জামাত চরমনাইল্লাকে মিল্লা গেছে, খেলাফত মিল্লা গেছে, অমুক মিল্লা গেছে, সব ইসলামী 40-42টা দল সব বুঝি মিল্লা গেছে। যাইয়া দেখেন কেউ মেলে নাই, মুখে মেলে অন্তরে মেলে নাই। কথা কম ঠিক কিনা? দেখবানে আমি ছোট মুখে বড় কথা বলতে নাই, কিন্তু এই দেশ কোনো দিন ইসলামী হুকুমত কায়েম হবে না। এটা আপনারা আমরা যতই মিলি না কেন, বহির্বিশ্বে এর চাবিকাঠি, এর ক্যাটালগ সব সাজানো। সবাই হুঁশিয়ার হও, টুপিদারি নিয়ে সামনে চলতে পারবা কিনা জানি না। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এইবার আলোচনা সামনে শুই না নাও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একখানা গাইডলাইন পুস্তক সুন্দর করে পৃথিবীর বুকে একজন মানুষ, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার লক্ষ্য কি, মৌজু কি, গরজ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, তুমি কোথায় থাকো, কবে নাজিল হইছ, কোন মাসে নাজিল হইছ, কত দিনে নাজিল হইছ? কোরআন জবাব দেন, আমি কোরআনের বাড়ি হলো ফি লাউহি মাহফুজ, আমি কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজে। আস্তে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হইলে? কোরআন জবাব দেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার কতদিন সময় লাগছে? 6 মাস, এর চেয়ে একটু বেশি রে বাবা। এ আব্বা জানেরা, এরপরে বলা হয় কোরআন শোনো গো শোনো, তুমি কোন মাসে নাজিল হইলে? আল্লাহর কোরআন জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হইলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মৌজু কি, তোমার গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কয় অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য। আসতে বলুন সুবহানাল্লাহ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান ইসলাম ধর্মের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি, মৌজু কি, গরজ কি? আপনি মুসলমান হইলেন, আপনি মুসলমান লক্ষ্য কি, উদ্দেশ্য কি বলতে পারে না। হাহাবলুম মাসাদ, একদম বোবা হয়ে থাকে রে বাবা, কিছুই বলতে পারে না, লক্ষ্যও বলতে পারে না, উদ্দেশ্যও বলতে পারে না। আরে লক্ষ্য উদ্দেশ্য হইল, মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হইল দুনিয়াতে মুক্তি, আখেরাতে নাজাত। কথা কন ঠিক কিনা? এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সকল দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, শোনো রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা
114টি সূরা 6666 ঠিকানা আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলাম। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে 114টি সূরার মধ্য থেকে আমি প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আব্বা জানেরা, তাফসিরে জালালাইনের হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসিরে বাইজাবির ভিতরে এই সূরাতুল ফাতিহার নাম একটা নয়, দুইটা নয়, বহু নাম পাওয়া যায়। তবে শুইনা রাখো, তার মধ্য থেকে একটি নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতহুন মানে খোলা, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুল শিফা। এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ পানিতে ফুঁক দেয় আর এই পানি যদি কোনো বান্দা খায় তার রোগ ভালো হইয়া যায়। কিন্তু যেই লোকে পইরা দেয় হয়তো উজুতে কেন শুকনা রইছে, কোন শুকনা রইছে, অথবা উজুর ভিতরে এই দাড়ির খেলাল করে না, এই দাড়ির গোড়া শুকনা রয়েছে, মোসর গোড়া শুকনা রয়েছে, পাক পবিত্র ঠিক মতো হয় নাই, বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা পড়ে, আগুন ধরে না, কাজ হয় না, পেটে ব্যথা ভালো হয় না। দেখবেন আল্লাহওয়ালা মানুষ নেককাররা যাদের ওযু গোসল ঠিক, দাইমি ফরজগুলো ঠিক, কিন্তু হুজুর নামাজ পড়ায় বাথরুমে যায় উলঙ্গ হয়ে বাথরুমে বসে। একটা পুরুষের দাইমি ফরজ 3টা, একটু জোরে কোন কয়টা? আরো জোরে। কিন্তু হুজুরের বাথরুমের ভিতরে হইল কমেন্ট বাথরুম। কোন বাথরুম? কমেন্ট ছিলেন না, আমেরিকান বাথরুম। আমেরিকান বাথরুম উলঙ্গ ছাড়া বাথরুমে বসা যায়। আস্তে কোন, জোরে কোন। এই হুজুর যদি ফজরের নামাজ পড়ায়, এই হুজুরের গোসল ছাড়া নামাজ হবে? কেননা বাথরুম সব গায়ে লাগছে। মুফতি সাহেব ফতুয়া দিয়েন। আমার আব্বা জানে বাম পাশে আছে, বাজানে কিন্তু শুই না হাসতে আছে। আসলেই তো কথা মনে হয় ঠিক। যখনই বাথরুমের পানির ভিতরে পরে পানি সিটা গায়ের ভিতরে ওঠে, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আর এই মোল্লা উনি ওখান থেকে উজু গোসল বাথরুম হাজর সাইরা ইসা আল্লাহু আকবার বইলা 5000 মুসল্লির সামনে দাঁড়ায় গেল। মুসল্লিও শেষ, ইমামও শেষ। সূরা ফাতিহার দোয়ায়, সূরা ফাতিহার ফুতে কেমনে রোগ ভালো হবে রে বাবা? শরীরই তো পাক হয় নাই, ওযুই তো হয় নাই, নামাজই তো হয় নাই। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 1 নম্বরে শরীরই হয়ে গেল না পাক। কথা কয় না? ও আব্বা জানেরা বলে নামাজ পড়ি হুজুর, আল্লাহ আমার কথা শোনে না। তোমার নামাজই তো হয় না। নামাজের ভিতরে সব দুনিয়ার হিসাব চলে আসে। দাঁড়ায় দেই কিনা, আপনাদের আসে কিনা জানি না, আমি দাঁড়াইলি আমার খেয়ালের ভিতরে চলে আসে। আমি অত বড় ওলি আল্লাহ হতে পারি নাই। এই জন্য বলছে নামাজের মতো নামাজ 2 রাকাত জীবনে কবুল হয়ে গেলে তার জন্য জান্নাত কায়দা মতো। কথা কন ঠিক কিনা? কিন্তু নামাজে দাঁড়ায় খুশুঞ্জাল পাইতা, নামাজে দাঁড়ানোর সময় পিছনের মুসল্লিও মাইরা ফালায়। নামাজে দাঁড়াইতেছে এরকম দিয়া, নামাজে দাঁড়াইতেছে বিভিন্ন কায়দা খুইরা। দাঁড়াইছে বেশ ভালো, দাড়ি চুলকাইতে একখানার দাড়ি সব ফালায় দিল। এই নামাজ দিয়ে জান্নাত মিলবে না, মালিকের দিদার মিলবে না। শোনো রে শোনো, প্রেমিক প্রেমিকার সামনে দাঁড়াইতে হইলে পোশাক আশাক ভালো লাগে। আমরা হইলাম মাওলা তোমার পাগল, তুমি হইলা বান্দার পাগল। বান্দায় যখন মাওলার সাথে কথা বলতে চায়, প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলতে চায়, সেন্ট আতর সব স্নো পাউডার লাগাইয়া দেখা করতে যায় মনিরামপুরের পার্কের কাছাকাছি। আমরা যাই আমার মাওলার দরবারে, মসজিদে মাওলার সাথে কথা বলার জন্য। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেন, আমার মালিক বলে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাজিল করে দিলাম। এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলাম। 3টা, একটু জোরে কোন কয়টা? হয় নাই হাত জায়গায়, একটু জোরে কোন কয়টা? যারা হাত জাগায় না, ওই একজন জাগাইছে 10 আঙ্গুল। উনি বাড়ি যেয়ে কালকে বলবে হুজুরে বলছে সূরা ফাতিহার ভিতরে 10টা মেসেজ দিছে আল্লাহ। একটু জোরে কোন 3টা নাকি 10টা? দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন ইউনো, সব পৃথিবীর মানুষ হইল লোভী। কথা কয় না? পৃথিবীর মানুষ কি একটু পান খাওয়াইছে, গান গায় তার। হুজুরে পানও খাওয়াইতে পারে না, এই জন্য হুজুরগের মার্কায়ও ভোট পড়ে। আস্তে কইলেন যে জোরে কন।
হুজুরে চাও খাওয়াইতে পারে না, 500 দিতেও পারে না। আরে ভাই, দিতে হইলে তো হুজুরের পকেটেও থাকা লাগবে, এর ভিতর তো দুর্নীতি নাই। এই জন্য আমি প্রায় জায়গায় এবছর বইলা বেড়াই। বলবো কি না বলবো? বলতে হইলে রে বাবা, টাকা পয়সা পাইতে হইলে আগে তো হুজুরের ক্ষমতা, চেয়ার পিছনে থাকা লাগবে। চেয়ার না থাকলে আপনারে কোত্থেকে দিবে? দেওয়ার জন্য তো একটা মাধ্যমও লাগবে, সোর্স লাগবে। কথা কয় না? আল্লাহ যদি বাসায় একটু পরেই বলবো, তবে একটু সামনে আলোচনাটা কইরে নি নেই রে বাবা। আমার মালিক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ। একটু আস্তে কোন কয়টা হয় না? আরো জোরে। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে আগে একখানা পত্র লেখে, চিঠি লেখে। চিঠির প্রথমে থাকে 6 লাইনের ভিতরে প্রশংসা। আপনি মনিরামপুর উপজেলার মনিরামপুর থানার এমপির প্রশংসা লিখতে লিখতে 6 লাইন পুরাইয়া গেল। এরপরে প্রশংসা শেষ হওয়ার পরপরই পরিচয় তুলে ধরে। আমাগো কলেজের বাথরুমের ভিতরে ময়লা, বাথরুম করতে ছাত্ররা যাইতে পারে না, পরিচয় তুলে ধরে। রাস্তা ভাঙ্গা, পরিচয় তুলে ধরে। আমাদের কলেজের উপর থেকে ছিদ্র হইয়া পানি পড়ে, পরিচয় তুলে ধরে। আমাদের কলেজ লাগবে, আমাদের রাস্তা লাগবে, আমাদের বাথরুম লাগবে। হুজুর আমগো মাদ্রাসার উজুখানা নাই, গোসলখানা নাই, উস্তাদরা গোসল করতে পারে না, পরিচয় তুইলা ধরে। 3 নম্বরের চিঠির ভিতরে, বাকি 3 নম্বরের 6 লাইনের ভিতরে দাবি দায় তুইলা ধরে। আপনি যশোর থেকে মন্ত্রী সাহেব ঢাকা থেকে আইছেন, ঠ্যাংলয়ে যদি ঢাকা যাইতে চান, আমাদের প্রশংসা, আমাদের পরিচয়, আমাদের দাবি দয়া নামাই না ঢাকার বিমানে উঠতে পারবেন না রে এমপি সাহেব। আমরাও আমার মালিক, তাম দুনিয়ার মানুষের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি মাওলার কেমনে প্রশংসা করবা? আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে মেসেজ দিয়ে দিলাম। আসতে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমি আল্লাহ শিখে দিলাম কেমনে পরিচয় তুইলা ধরবা। এটা আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমি পরিচয় তুইলা ধরলাম। তোমরা আমি আল্লাহর কাছে কেমনে দাবি দয়া জানাইবা, এটা আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে তোমাদের সিস্টেম জানাইয়া দিলাম। এরপরও বান্দা মসজিদে যাও না, এরপরও বান্দা আমি মাওলার প্রশংসা করো না। আমি মাওলা তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তোরে লুলা বানাই নাই, আমি আল্লাহ তোর বাথরুমের মল স্থান থুইয়া নাবির স্থান দিয়া তোরে বাথরুম করাই না। যাইয়া দেখ রে বাবা, কত জায়গায় কত মানুষ বেডের ভিতরে কাঁদতেছে, দোয়া চায়, আর কত কান্না করে, হুজুর 30-40 বছর পর্যন্ত ভালো ছিলাম, হঠাৎ প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। আরে বাবা, আমাদের বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া তুষকালী ইউনিয়নে আমার বাড়ির সামনে রাত্রে মাহফিল শুনছে, বাজারঘাট কইরা আসছে, রাত্রে ফজরের সময় আর প্রস্রাব হয় না। ঢাকায় গেল, এমনি যায়, শেষ পর্যন্ত অন্য জায়গার থেকে লাইন বানাইলো, প্রস্রাবের লাইন। জায়গারও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অভাব হইল অশান্তি। আর অশান্তি, বাড়িও আছে, গাড়িও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, কিছু খাইতেও ভালো লাগে না। একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আপনারে আমারে আল্লাহ শান্তিতে রাখছে, সেই মালিক আল্লাহর নামের একটা ডাক দিতে লজ্জা লাগে, সেই মালিকের কুদরতি কদমে সেজদা দিতে লজ্জা লাগে, সেই মালিকের হুকুম বিধিবিধান মানতে মানুষ তোমার আমার লজ্জা লাগে, সেই মালিকের নামে জিকির করতে লজ্জা লাগে। মসজিদে যদি কয় এটা চরমনার জিকির, এটা তবলিগের জিকির, এটা সারসিনার জিকির, এটা কৌমিয়ার জিকির, এটা আলিয়ার জিকির, এটা নৌকার জিকির, এটা ধানের শীষের জিকির, এটা হইল দাড়িপাল্লার জিকির, এটা হাত পাখার জিকির, আরে সব জিকির বাদ দাও, আমার মাওলার জিকির চালু কইরা দাও। আর যদি জিকির চালু করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। কথা কও ঠিক কিনা? এইবার আব্বাজানেরা শোনো, আমার মালিক মেসেজ দিলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এইদিকে হাত জাগাইছি হুজুর, আপনি একটু দেখেন, এদিকে লোক বেশি, এদিকের আওয়াজ জোরে হয়, এদিকে লোক কম, এদিকের আওয়াজ জোরে হয়। কোন দিকের আওয়াজটা জোরে হয়? যেই দিকের আওয়াজ জোরে হইবে ওই দিকের লোক আগে জান্নাতের দিকে দৌড় দিবে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? কোন দিক দিয়া? কোন দিকের? সমান।
সমান তো সমান, কিন্তু এই দিকের লোক হইল কম, কিন্তু আওয়াজটা কিন্তু বেশি হইছে। এরা বারবারে হাগি জল্পনা কল্পনা করছে আমরা কম। আব্বাজানেরা, এই এলাকার ভিতরে কিন্তু মানুষ কম না। একটা ইউনিয়নের ভিতরে কমপক্ষে 10-15 হাজার মানুষ বসবাস করে। কথা কয় না? বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি, এই জন্য গড়ে সারা বাংলাদেশে কোন ইউনিয়নে কত হাজার লোক থাকতে পারে এটা একটা ধারণা আছে। আপনারা ধারণা না থাকলেও কোন ইউনিয়নে কয়টা মসজিদ আছে এটা ইহুদি খ্রিস্টান এনজিওদের ধারণা আছে। আপনারা জিগেলি কইতে পারবেন না, আপনি কইতে পারবেন না মন্দির আছে কয়টা, এটা কইতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? আমার আব্বা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম হেস থেকে রাখি, তাফসীরের ভিতরে লেখেন আলিফ লাম হেস থেকে রাখি, এর অর্থ লেগেছেন সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন মানে দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, আর সমস্ত প্রশংসার মালিক তিনি। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? কিন্তু দুনিয়ায় প্রশংসা শুরু করছে, চা খাওয়াইছে তার প্রশংসা শুরু, যার পোস্টার হ্যান্ডবিল বাসের আগায় তার প্রশংসা শুরু। এতকাল ওনাগো পোস্টার হ্যান্ডবিল ছিল, হুজুরগের মোল্লাগের কোনো পোস্টারও নাই, হ্যান্ডবিলও নাই, মার্কাও নাই, এটা ব্যানার টানাইবে তারও টাকা নাই, তাও খয়রাত কইরে উড়ায়। কতক্ষণ রিক্সার ব্যানার দেবে না, পাখার ব্যানার দেবে না, দাড়িপাল্লার ব্যানার দেবে। ও সব মার্কার হুজুরেরা, এবার যদি ঐক্যবদ্ধ না হও, বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখো, আগামীতে কিন্তু তোমাদের কপালের লাল কাঠ আসতে পারে। আর যদি তোমরা ঐক্যবদ্ধ না হও, এই সাধারণ মুসলমানের কোনো দোষ নাই। হাসরের ময়দানে এই পাবলিকেরা বলবে মালিক আমরা চাইছি ইসলামের পক্ষে দিতে, হুজুর রায়া কয় নাই তুমি তাদেরকে ধরো। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহ বলে আর রহমানির রহিম। একটু জোরে বলেন রহমানকে, আরো জোরে রহিমকে। তামাম দুনিয়ার 18,000 মাকলুকাতের জন্য আল্লাহর রহমান, হিন্দুর জন্য রহমান, চোরের জন্য রহমান। চোর যখন চুরি করে হুজুরের মোবাইল, আর কয় আল্লাহ হুজুরের মোবাইল চুরি করে যেন যাইতে পারি, একসাথে 100 বার আল্লাহ 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 কয়। ডাইনে তাকায় বামে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায়, আর কয় আল্লাহ 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 আল্লাহ। কথা কয় না? আল্লাহ কয় আমি চোরা তোর জন্য রহমান, সভাপতির জনমের গুম গুম পড়ায় রাখছি, হুজুরের জনমের গুম গুম পড়ায় রাখছি, তুই আমি মাওলারে আল্লাহ আল্লাহ কইছি, এই জন্য আমি আল্লাহ রহমান হইয়া তোরে চুরিতে সাকসেস করাই দিছি। কথা কয় না? চোর চোরাই চুরি করতে গিয়ে আল্লাহ কয়, ডাকাত ডাকাতি করতে গিয়ে আল্লাহ কয়, সুদখোর সুদ খাইতে গিয়ে আল্লাহ কয়, গুরু আল্লাহ কেউ জানো না জানে, কেউ জানো না দেখে। জমিতের ভিতরে ধান লাগায়, মালিক জানে না, পাশের মালিকের আইল কাটটা নিজের জমিতে সব মাটি আইনা ফালায়। আস্তে কয়, জোরে কয় না? আমরা কৃষকওয়ালার ছেলে বাবা, সব গোপন কথা ওপেন কইরা দিয়ে যাব রে বাবা। শোনো রে শোনো, রহিম কাদের জন্য শুই না রাখরে বাবা। বলবো কি? রহিম হইল তামাম দুনিয়ার ইমানদারের জন্য আল্লাহ রহিম। আর রহিমের গুণে গুণান্বিত কখন হইবা? হাসরের ময়দানে আল্লাহ ইমানদারের জন্য রহিমের গুণে গুণান্বিত হইয়া 4 দলে বিভক্ত হইবে। হাসরের ময়দানে একদল বিনা হিসাবে জান্নাতে যাইবে, সুবহানাল্লাহ। একদল কি হিসাবে যাইবে? আরো আসতে কন। এরকম 4 দল হইবে। আর এক দল হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাইবে, আর এক দল বিনা হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে যাইবে। এর কোনো হিসাব লাগবে না, এর দাগি এর সিলমোহর মারা, এ জাহান্নামে যাইবে, এর কোনো কথা নাই। আর এক গুরু শেষ পর্যন্ত জান্নাতে যাইবে হিসাব নিকাশ হওয়ার পরে। ওরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও জিনাখোরেরা, ও টিকটকওয়ালারা, ও ফেসবুকওয়ালারা, ও ইমো শরীফ, ফেসবুক শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, নিজের স্বামীর হক আদায় না কইরা অন্যের সাথে
পরকিয়া করো রে মাগো। ও যুবক ভাইরা, আমার মাওলার গোলাম বান্দা বান্দিরা, নিজের অন্তরটারে ঘুরাইয়া এই মাহফিলের মাইকের আওয়াজটা একটু শুই না নাও। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, এইবার কিন্তু সুন্দর একটা ঘটনা আসবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু জোরে কোন, বিচার দিনের মালিক কে? দুনিয়ার মালিক বিচারালয়ে চেয়ার পাইয়া বাদশাহ সুলাইমান যদিও জয়ীফ, ঘটনাটা যদিও দুর্বল, বাদশাহ সুলাইমান ক্ষমতার মাসনাদ পাইয়াও প্রজাদেরকে ডাক দিয়া কয়, এই মালিক ইয়াউমিদ্দিন মুলুক নামের একটা সূরাই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আছে না নাই? ওই সূরার তাফসীর যদি কোনো আলেম ওলামা করে তার চাকরি থাকবে না। 3 সপ্তাহ তো দূরের কথা, আগামী সপ্তাহে জুমা পড়াইতে পারবে না। তবে আমি এখান দিয়ে মালিক ইয়াউমিদ্দিন থেকে একটু ছোট্ট একটি ঘটনা বইলে সামনের আয়াতে যাব রে বাবা। বাদশাহ সুলাইমান বিবাহ করতে চাইলেন, ডাক দিয়ে কয় প্রজারা, আমি যাকে বিবাহ করব তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। একটু হাত জায়গায় বলেন, কয় গুণ? হয় না, আরো জোরে। আর আপনি বিবাহ করতে চান, কয় গুণের অধিকারী দেখা? সুন্দর আছে কিনা, কথা কয় না, বুড়ু ফেলাক আছে কিনা, স্নো পাউডার মাখে কিনা, ঠোঁটের লিপস্টিক মাখে কিনা, টাইট ফিট বোরকা পরে কিনা, মায়না মাইয়া মনিরামপুর শহরে বোঝা যায় না এ কি মেয়ে নাকি মেয়ের মা, কথা কয় না, সবাই লজ্জা পায়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু বাদশাহ সুলাইমান চেয়ারের ক্ষমতা পাইয়া দুনিয়ার রাজ সিংহাসনে বৈশা ডাক দিয়া কয়, ও দুনিয়ার প্রজারা, ও দুনিয়ার প্রজারা, শোনো শোনো, আমি বাদশাহ সুলাইমান বিবাহ করতে চাই। আমার যিনি বিবি হবেন গো, তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন, কয়টা? আর একটু জোরে। যুবকরা রে, স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা, এলাকার ব্যবসায়িক লাখপতি কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, চরমনাই, সারচিনা, ফুরপুরা, জৈনপুর, আটরশি, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংডাপীর, খারাপীর, সবুজপীর, দেওয়ানবাগ, সব বাগানের লোকেরা, এখানে বিভিন্ন জাতের মানুষ আছে রে বাবা। এইবার শোনো, বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, 1 নম্বরের গুণ হতে হবে দিনদারি। 1 নম্বরে কোন দাড়ি? আরো জোরে। মা চাচিরা, একটু মনের অন্তরের কান্ডা খুইলা একটু শুইন। তোমাকে জন্য এই ঘটনাটা বলতেছি, তোমাকে জন্য এই ঘটনাটা বলতেছি। 1 নম্বরে হইল দিনদারি, 2 নম্বরে হইল সুন্দরী, 2 নম্বরে কি? 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল ভালো বংশের মাইয়া হওয়া লাগবো। তাইলে আমি এই 4 গুণের অধিকারী বাদশাহ সুলাইমান আমি বিবাহ করব। বহুদিন পরে প্রজাদের মধ্য থেকে একজন দাঁড়ায় কয়, বাদশাহ সাহেব, আমার কাছে একজনে চিঠি দিছে, আপনার কাছে চিঠিটা দিতে বলছে। বলবো কি? না বেজার, বলবো কি? কারা কারা যাইবেন তারা হাজাগান, 1 জন 2 জন 3 জন সবাই যাইবে। 1 নাম্বার পরীক্ষা হয়ে গেছে, সবাই যাইবে। তাইলে আর বয়ান দেওয়া যাবে না, মনোযোগ দিয়ে দি দেব, চলবে না? চলবে। পিপাসা না থাকলে তাইলে দেওয়া যায় না, পিপাসা থাকলে খাইবে, নাইলে সামনে আগানো সম্ভব না। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, কি চিঠি দাও? বাদশাহ সুলাইমান দেখা কয়, দিনদারি, সুন্দরী, আমানতদারি 3টা পাইছে। 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? আরো জোরে। কোন বংশের মাইয়া? জাল্লা বংশের মাইয়া। দেখেই চিঠি মুবারক বাদশাহ সুলাইমান সিরা ফালায়, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। আল্লাহ বেজার হয়ে গেলেন। বাদশাহ সুলাইমানের মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন, মুজিজার আংটি। বাদশাহ সুলাইমান রে আল্লাহ মুজিজার আংটি দিয়েছিলেন। এই আংটির পাওয়ার দিয়া রাজ সিংহাসন সব কিছু চালাইতো। বাদশাহ সুলাইমান নবীকে আল্লাহ মুজিজার একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি দিয়া বেঈমানদের সাথে লড়াই করেছিল, কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মুজিজা স্বরূপ কোরআন দিয়েছিলেন। কোরআন সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে, আমার নবীর মুজিজা আজও বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বিরুদ্ধাচরণ যারাই করবে তারাই দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দুনিয়ার সব মানুষ তাদেরকে ধিক্কার দিবে, কথা কয় না? দুনিয়ার মানুষটারে বাদশাহ সুলাইমান বহুদিন পরে খাদেমকে নিয়া হাম্মাম খানায়, গোসলখানার সামনে যায়। আংটি মুবারক খুইলা খাদেমের হাতে তুইলা দেয়। খাদেমকে আমি
তুমি একটু আংটি নিয়ে থাকো, আংটি নিয়ে বাথরুমে হাম্মামখানায় যাওয়া যায় না। ইতিমধ্যে বাইদি ভাই কেবলমাত্র শুধুমাত্র এদিক বলবো, এইমাত্র কেবলমাত্র আংটি খাদেমের হাতে তুইলা দিয়া ইতিমধ্যে সুলাইমান বাথরুমের ভিতরে ঢুকে গেল। এদিকে কিছুক্ষণ পরে সুলাইমান নবীর আকৃতি ধইরা আর একজন সুলাইমানের আকৃতি ধইরা সুলাইমানের মতো অর্থাৎ হুজুরের মতো আর একজন হুজুর আইসা খাদেমের কাছে কয় আংটি দাও। খাদেমরা দেখবেন ড্রাইভার খন, খাদেম বলেন, গেটের দারোয়ান বলেন, কাজের লোক বলেন, এরা কিন্তু একটু সাদা সিধা থাকে, কথা কয় না। মালিকের বহু বন্ধু বান্ধব থাকতে পারে, বহু লোকজন থাকতে পারে, মালিকই তো আইসে তাহলে আংটি দিয়ে দেছে সরল সোজা। কিছুক্ষণ পরে বাদশাহ সুলাইমান হাম্মামখানার থেকে বের হইয়া খাদেমের কাছে বলে আমার আংটি দাও। সালাকি আর বাটপাড়ির জায়গা পান না, ওই সিটিং বাস যিনি জিন পরি সুলাইমানের আকৃতি দইরা আসছে, উনি রাজ সিংহাসনের দিকে কদম বাড়ায়, আবার সেখান থেকে ফির আইসা খাদেমরে ডাক দিয়া কয় আমার মতো যদি কোনো লোক আইসা তোমারে বলে আর আংটি চায়, তারে কায়দা মতো ধোলাই দেবা, ওটা সিটিং বাস, ওটা ধোকাবাজ। শ্রীলঙ্কায় দেখছো এক লড়ানে হাফ প্যান্ট খুইলা ফেলাইছে। এই দেশে কোনো নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধাচরণ করলে এই দেশের পাবলিক মুসলমানেরা তারও হাফ প্যান্ট খুলে ফেলবে, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইজানের আরে শোনো, বাদশা সুলাইমান এবার কান্দে আর কয় হাই কি করলাম, হাই কি করলাম। রাজ সিংহাসনে গিয়ে দেখে সুলাইমান সিংহাসন চালায়। শ্রীলঙ্কার মতো কিছুদিনের ব্যবধানেই দেশ কি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেউলিয়ার কথা শোনেন নাই? না এটা শোনেন না আপনারা সবাই বিড়ি টানেন মনে হয় আর খালি ভাত খান। দেশ দুনিয়া সব দেউলিয়া হয়ে যাচ্ছে। বাদশা সুলাইমান দেখতেছে আসল সুলাইমান, দুনিয়ার সব ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে যাচ্ছে। এনার ভিতরে দেখা যায় চলন বরণ ভঙ্গিমা কথা টথা একটু এলোমেলো দেখা যায়। আগে যিনি ছিল তিনার তো কথাবার্তা এমন ছিল না। বেশ কিছুদিন পরে পাবলিক দেশে ধাওয়া, বাদশা সুলাইমান ওই নকল সুলাইমান হাতের আংটি নিয়া সমুদ্রের ভিতর দিয়ে উড়াল দিছে, উড়াল। একটু আস্তে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন। আর আসল সুলাইমান হাম্মামখানা থেকে বের হইয়া পাবলিকের ধাওয়া খাইয়া যেই জাল্লার মাইয়ার সিডি ছিল সেই জেলেওয়ালা উনি নৌকা লইয়ার নদীর ভিতরে জাল মারতো আর আল্লাহরে ডাকতো। কিন্তু ওই জাল্লার বাড়িতে আসল সুলাইমান যাইয়া এক দেড়হামে জেলেওয়ালার সাথে দিন মজুরির কাজ করে, নিতে চায় না। তারপরও অনেক বড় লম্বা ঘটনা, জেলেওয়ালার সাথে কাজ করে বহুদিন হয়ে গেছে। জেলেওয়ালা ডাক দিয়া কয় বাবা তোমার বয়স হয়েছে, তুমি কি বিবাহ শাদী করছো? কয় না না বাবা। তাইলে শোনো, আমার একটা মেয়ে উপযুক্ত হয়েছে, দিনদারি আমানতদারি সুন্দরী, দিনদারি আমানতদারি, কিন্তু বংশ হইল জাল্লা। একটু জোরে কন কি, আরো জোরে। এই জাল্লা বংশ শুনছে পরই চারটা কথা, সেই সিটির কথা মনে পড়ে গেছে আসল সুলাইমানের। কই কোত্থেকে কোথায় পানি, ঘোলা পানি কোত্থেকে কোথায় যায়। ইতিমধ্যে কয় হ্যাঁ আমি রাজি আছি। সরা পরায় দিল। আমগো বরিশালে দেখবেন বাসর রাত্রে নতুন তোয়াইলা জামাইরে দেয়, সিকো ফাইভ ঘড়ি দেয়, নতুন লঙ্গি দেয়, নতুন জাহনামাজ দেয়, নতুন বিছানার চাদর দেয়, দুধ গ্লাসে জাল দিয়ে কায়দা মতো ডিম তার ভিতরে দিয়া জামাইরে খেতে দেয়, কষি ডাবের পানি খেতে দেয়, অনেক কিছু নাস্তা সেমাই, অনেক কিছু, তার কোনো শেষ নাই রে বাবা। বাদশা সুলাইমানরাও রাত্রে কি দেবে টেনশনে পড়ে গেছে। বিবি, শাশুড়ি, শ্বশুর আজকে জাল মারতে নদীতে যায়। শাশুড়ি ডাক দিয়া কয় আল্লাহর নামে যাও, দেখো মাওলায় কি দেয়। শ্বশুর জামাই জাল পাততেছে, আল্লাহরে ডাকতেছে শ্বশুর বাবায়। এদিকে যে নকল সুলাইমানের হাতের আংটি সমুদ্রে পড়ে গেছে, সেই সমুদ্রের ভিতরে বড় মাছ। এই আংটি খাইয়া গায়ের ভিতরে জাল চালা শুরু হয়ে গেছে। মাছ সমুদ্রের ভিতরে দৌড়ায় দৌড়ায়। এটা তো মাছের পাওয়ার না, পাওয়ার হইল সুলাইমানের আংটির। কথা কয় না ঠিক কিনা? পাওয়ার হুজুরগের না, পাওয়ার মাওলার কোরআনের, কোরআনের ট্যাবলেট, কোরআনের আংটি যার ছিনায় ঢুকছে সে কখনো লেনিন, কার্ল মার্কস, মৌসুদুনের দলে ঢুকতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা রে, বাদশা সুলাইমান জেলেওয়ালা
শ্বশুরের সাথে জাল পাততে গিয়ে জালের ভিতরে সেই বড় মাছ পেয়ে গেল। বড় মাছ পাওয়ার পর বাড়ি নিয়ে আসে, অন্য মাছ সব বিক্রি কইরা শাশুড়িরে কয়, ও বিবি জবাই কইরা মাছটা আমার জামাইরে খাওয়াবা। কিন্তু যখন মেয়ে আর মা একসাথে মাছ কোটে, মাছের পেটের ভিতরে সেই স্বর্ণের আংটি পাওয়া যায়। একটু আস্তে বলা যাবে কি? ওই মুরব্বী বাবা সুবহানাল্লাহ কয় না, কয় হুজুরে কি দিয়া কোন জায়গায় নেয় আমি বুঝি, সুবহানাল্লাহ আমি কবু না, কিন্তু বাড়ির পাশে মাদ্রাসা, এই জন্য উঠতেও যায় না, মরিয়া গেলে না জানি জানা যায় না যায়। এমন মুসলমান হইলে 2 নৌকায় পাড়া দিলে বাবা জাহান্নামেও যাওয়া লাগবে, জান্নাতেও যাবা, কিন্তু নিজের জাদাসা অটোমেটিক কায়দা মতো শেষ হইয়া যাবে। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুই, হুজুরের কবরে হুজুরে মান আনাম কে মান্দানাম, লেখনেওয়ালা জানতা হয় খতনে কা হয়। লেখক জানে চিঠির ভিতরে কি বাবা, তুমি জানো তোমার অন্তরের ভিতরে কি লেলিন কালমাস মৌসুতুন নাকি আমার মাওলার কোরআন নাকি মদিনার টান। মদিনার টান যদি থাকতে থাকে এইবার 2 হাত জায়গায় আল্লাহু আকবারের পিক আপ দাও রে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক। এরা 3 জন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরি চামারির সম্ভাবনা এই দেশেতে নাই। এরা 3 জন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরি চামারি সুদ ঘুষের সম্ভাবনা নাই। 3 জনারই পরামর্শে দেশটাকে সাজাই, 3 জনারই পরামর্শে দেশটাকে সাজাই। খোদার কসম দুর্নীতিরও সম্ভাবনা নাই, কারণ এরা সব আলেম, এরা হবে না জালিম, কারণ এরা সব আলিম। আদব কায়দা ঠ্যাং সাইডে বসবি, বুঝিস না? এই যে মুরব্বীরা কত সুন্দর বইছে, আর তুই কি বইছো বেটা? ঠ্যাং সাইডে দিয়ে বসছে, কোরআন আছে, আল্লাহওয়ালারা আছে, মুরব্বীরা আছে। শুরুতেই বলছিলাম কওমি মাদ্রাসা হইলে আদবের কারখানা, স্কুলের ভিতরে এখন আদব নাই, ডাস্টার মারুন আদব আছে, কথা কয় না। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক। একটা সুযোগ আইসা গেছে, ও হয় মুসলমান, রাষ্ট্রীয় মাসনাদে নিতে হবে যে ইসলাম। ঠিক বলে না অনেকে? না হয় হুজুর, ব্যানার করা টানাই রাষ্ট্রীয় মাসনাদে ইসলাম চাই, কথা কয় না। গাইবি খাজানা দিয়া আল্লাহ দিবে সাহায্য ভাই, ইসলামেরই পক্ষে কারা থাকবা রে ভাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হক। জোরে কান লিল্লাহি তাকবীর। মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আরো জোরে। অনেক হুজুর আমরা ক্ষমতায় গেলে তো বিচার করবেন, হাত কাটিয়ে দেবেন, কথা কয় না। আবার মাসাসিরা হেরা কয় যে হুজুর আমরা তো ক্ষমতায় গেলে আমাকে বোরকার মধ্যে ঢুকাবেন, আমরা তো লিপস্টিক, গোট মালিশ, ঠেট মালিশ আর আইলানা পেশকারা, তারা কি এটার কি কয়? বুরু ফেলাক, বুরু ফেলাক। আমি না আপনার বুরু ফেলাক আছে না? এক মুরব্বীর উত্তরবঙ্গে জিগে, বাবা বুরু ফেলাক মানে কি? আমার চাষি আম্মায় সকালবেলা ফজরের পর এই শীতকালে ফেলাকের ভিতরে চা গরম দিয়ে দেয় আর উরুম দেয় সকালবেলা, এটার নাম বুরু ফেলাক। তা এরম বুরু ফেলাক আলা মানুষ আছে না নাই? আসলে কি এইটা বুরু ফেলাক নাকি এইটা? এটা কি কাটা জায়েজ না হারাম? আরো জোরে কোন, আরো জোরে। এই পিসি কাটে যারা দেখবেন অকালে মরে তারা, এই পিসি কাটে যারা প্যারালাইসিস হয় তাদের দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে বাইরে, বুরুর ভিতরে, এই গালের ভিতরে যারা স্নো পাউডার বিভিন্ন আল্লাহর কুদরতি হাত দিয়ে এই চেহারা বানাইছে, এই চেহারার ভিতরে দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের রক্ত, গু, মুত এগুলো যারা লাগায় দেখবেন চেহারার ভিতরে বিভিন্ন বরণ টরণ উইটা একদম বিশ্রী হয়ে যায়, কথা কয় না।
এরপর বিবাহ শাদীর সময় মায় কান্দে বাপে কান্দে, গালে থাপড়ে আর কয় তুই কী লাগাইলি মাগো, আমরা তো বুঝতে পারি না, টাকা পয়সার ঠেলায় কী লাগাবি, শেষ পর্যন্ত লাগায় ওট মালিশ ঠোঁট মালিশ এই সমস্ত লাগাই টাগাইয়া শেষ পর্যন্ত বিয়ে শাদী হয় না। আর মাইয়ে কান্দে আর কয় আমি গলায় ধরে দেবো, আমার চেয়ার এমন হইলে কেন, তোরে মার হাত ধরে বইলা যায়, পায়ে ধরে বইলা যায়, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নিজের চেহারাকে সুসজ্জিত করতে যদি চাও, আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবি মালিকের কুদরতি পানি দিয়ে উযু করবি, পর্দায় থাকবি, চেহারার ভিতরে নূর ঝলঝল করবে, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বাদশা সুলাইমানের ঘটনা মনে রাখেন, এদিক 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 টেনশন নাই, ময়দান পড়ে গেছে, যারা আসার আইসে গেছে, এখন আর তাকায় লাভ নাই, শেষ ভালো যার সব ভালো তার। আমার মালিক সবাইকে আখিরি মোনাজাত দিয়ে তারপর নেবে, ঘটনা ওখানে মনে রাখেন। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমরা আল্লাহর কাছে পরিচয় তুইলা ধরলাম, মালিক আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি, নাস্তাঈন আমরা আপনার সাহায্য চাই। একটু জোরে বলেন, আমরা আমেরিকার সাহায্য চাই না মদিনার সাহায্য চাই? মদিনাওয়ালার সাহায্য যারা চাও, আরশের মালিকের যারা সাহায্য চাও, আজকের থেকে মন্দিরের ইবাদত নয়, গির্জার ইবাদত নয়, উপরশালার ইবাদত নয়, দুনিয়ার কোন নেতা নেত্রীর ইবাদত নয়, আমরা কাবার মালিকের ইবাদত করি। আল্লাহ তোমার জান্নাতে ঢুকতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, আজকের থেকে মরণ পর্যন্ত কারা কারা কাবার মালিকের কুদরতি কদমে সেজদা দিবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। এইবার আমার কাবার মালিক আল্লাহকে এমন মজার স্বাদ নিয়ে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহর আরর জমিন যেন গরম হয়। বান্দা তোমার ডাকের কারণে যেন পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়, জীবনের সব শক্তি দিয়ে আল্লাহ বলে একটা মহব্বতে ডাক দাও, মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে, তুমি জান্নাতে ঘর দিও মালিক, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করি কার? আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আমার মালিক খুশি হইয়া যায়। সন্তান যখন মায়েরে মা কইয়া ডাক দেয়, মাও বলতে পারে না, 5 মাস হইছে ওয়া কইরা কান্নার আওয়াজ দেয়, 6 মাস হইছে চিৎকার দেয়, 7 মাস হইছে চিৎকার দেয়, 1 বছর পূর্ণ হয়ে গেছে আব্বা কইয়া কোনো মতে সাথে ডাক দিতে পারে, আম্মু কইয়া ডাক দিতে পারে, দৌড়াইয়া আসে গোসলখানা দিয়া, দৌড়াইয়া আসে রান্নাঘর দিয়াও, দৌড়াইয়া আসে বাবাই কাজ পালাইয়া, মায় কাজ পালাইয়া, সন্তানের না জানি কি হইছে। আমার দয়ার মালিক
99 গুণ মায়া রাখা দিয়া 1 গুণ মায়া তোমার ভিতরে আমার ভিতরে তোমার মা বাবার অন্তরে কলিজার ভিতরে দিয়া দুনিয়ায় দেশে বাসা বানাইয়া ওরে আব্বা জানেরা ও যুবকেরা সেই মায়েরে মা কইয়া ডাক দিলে যদি মায় দৌড়ে আসতে পারে আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ তোমার আমার কাছে আসতে পারে কি পারে না? তুমি দেখো না আসলে আমার ডাক আমার মালিক পর্যন্ত যায় না। কারণ হইল কি বাবা, আমার পাক পবিত্রতা নাই, আমার ওযু গোসল ঠিক মতো নাই, আমি বিড়ি খাই রহমতের ফেরেশতা ঘরে থাকে না, আমি সুদ খাই রহমতের ফেরেশতা ঘরে আসে না, আমার ঘরের ভিতরে চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। বলে হাতের জেনা কেমনে হুজুর? মোবাইল ছেলে দেখে জেনা হয়, চোখের জেনা, হাতের জেনা, নিজেও দেখে হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, সব জায়গায় গুনাহ, কিন্তু রহমত করে নাই। রহমতের মালিক রে যদি ঘরে আনতে চাও, সিনায় প্রবেশ করাইতে চাও, পাক পবিত্র শরীর দেহ সব কিছু রা করে আব্বা জানেরা আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর গরম কলজাটা গরম হয়ে যায়, সিনাটা গরম হয়ে যায়। বান্দা তোমার আমার কলজাটা অন্তরটা নরম হইয়া যায়, নূর আলা নূর হইয়া যায়, আলা ওয়াহিয়াল কলব, কলব নামের গোস্ত টুকরা নূরে নুরান হইয়া যায়। নূরে নুরান যারা বানাইতে চাও এই মোনাজাতের আগে আল্লাহ কই আর একটা জোরে আমার মাওলারে ডাক দাও। আমার মালিক বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তৃতীয় মালিক আমরা আপনার হেদায়েত চাই, আপনার কাছে হেদায়েত চাই। আপনি আমাদেরকে গোমরা বানায়েন না, পথভ্রষ্ট বানায়েন না, জাহান্নামের আসামি বানাইয়া 3.5 রাত কবরের বিছনায় ফেলাইয়েন না। মাই গেল কবরে, বাবাই গেল কবরে, দাদাই গেল কবরে, চাচি গেল কবরে। 10 বছর আগেও ছিল মা, 10 বছর আগেও ছিল বাবা। এবার আমার মাথার চুল পাকলো, আমার দাড়ি পাকলো, আমার সব শরীর ঢিল হয়ে যেতে লাগলো। এবার বুঝি আমার পালা, আমার মালিক তোমারে খুঁজি তোমারে পাইলাম না। ও আব্বা জানেরা, ও যুবক বাইরে সব শেষে এই বাড়ি, এই বালাখানা, এই ঘর, এই রাস্তা, এই দোকান, এই আদরের ছেলে মেয়ে, আদরের বিবি, বাল বাচ্চা সব রাখিয়া মসজিদের বগলে গোরস্থানের কিনারে বাজারের কাছে আমাকে তোমাকে একা শোয়াইয়া রাখবে রে বাবা। 3.5 রাত কবরে তোমার আমার আলো নাই, বাতি নাই, কেউ নাই, কেউ নাই। আলো যদি বানাইতে চাও মাগো, 2 নম্বরে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। স্বামী বেচারা, শ্বশুর বেচারা, শাশুড়ি, আম্মা, মা বাবা সবাই বলে মাগো একটু কোরআন পড়, কোরআন পড়। ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়লে রহমত আসে রে বা। মাগো কোরআন পড়লে তোমার সিনা আমার সিনা বাবা নূরে নুরান হয়ে আলোকিত হয়। কোরআন পড়তে পারি নাই, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মদিনার রওজায় ঘুমায়। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আমার নবী মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে। দারে আরকাম যাকে বলা হয়, আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে। সেখানে বসে নবীজি প্রথমে 1 2 3 4 এক এক করিয়া 40 জন পর্যন্ত সাহাবাদেরকে নিয়া মক্কার জমিনে 40 জন সাহাবাদেরকে নিয়া নবীজি কোরআনের দরজ দেয়। কাফেরেরা নবী চাচা আবু জাহেল, আবুল আবদ সাহেব তারা বারবার হামলা দেয়। এই মাদ্রাসাও অনেকেই বলবে ব্যবসা পাচ্ছে, মুফতি সাহেব গেল কোথায় জানি না। অনেকে বলবে ক্ষুধা নিবারণের জন্য মাদ্রাসা হুজুররা খুলে না বাবা, তোমাদের হাতেও দরিয়া বলিয়া যায়, পায়েও দরিয়া বলিয়া যায়। আলেম ওলামারা এই মাদ্রাসা মসজিদ চালায়, কিন্তু এরা হইল পাহারাদার, তোমরা হইলা দারোয়ান। শুই না রাখো বাবা, মক্কা সাইরা মদিনায় গেলেন নবী আমার। মদিনায় যাইয়া আসাবে সুপ্পা মাদ্রাসা কায়েম করলো। সেখানে 70 জন ছাত্র নিয়ে পড়তাম। সেখানে ছাত্র হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে কষ্ট করে নবী আমার কোরআনের দরজ দেয়। আর মক্কায় হইল আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হইল মক্কায় প্রথম ছাত্র 40 জন। এভাবে হতে হতে আজ পর্যন্ত এই বাংলার মাটির এই মনিরামপুরের আজকের এই জায়গা পর্যন্ত
তামাম বিশ্বের আনাসে কানাসে মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তান বাবাই দিয়ে যায়। সন্তান বাবার জামা ধরে হাত ধরে, মায়ের জামা ধরে হাত ধরে কান্না করে। মা এত ভালোবাসে রে বাবা, নিজে না খাইয়া তোমার সন্তানের, তোমার বাবাই তোমার জন্য, তোমার মা তোমার জন্য, আমার জন্য মজা নিয়ে আসে। কিন্তু যেই ছেলেটার মা নাই, আমি বসুন্ধরায় পড়েছি, যাত্রাবাড়ি পড়েছি, চরমনাই পড়ছি রে বাবা, যেই ছেলেগুলার মা নাই, ওরা টেরাঙ্গের কাছে মাথা নিচের দিকে দিয়া গুনগুন করে কান্দে আর কয়, মালিক আমার বাবাও বেঁচে থাকলে আমাকে 500 টাকার নোট দিয়ে যাইতো, আমার জন্য আম, কাঁঠাল, লিচু, পেঁপে, বাড়ির থেকে ডিম সব কিছু নিয়ে আসতো। একবার টেরাঙ্গের কাছে যায়, আর একবার মাদ্রাসার গেড়ে যায়। আহারে বন্ধু, এই মসজিদেও অনেক বাজানেরা আছো, মনিরামপুর বাজারে যাও, কিন্তু বাড়িতে আইসা মা কইয়া ডাক দিতে পারো না রে বাবা। এই মসজিদে অনেকের বাবা নাই, বাজার থেকে বাড়ি আইসা বাবা বইলা ডাক দিতে পারো না রে বাবা। আমি দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই, এতিমরা একটু হাতটা তুইলা দেখা রে বাবা।